हेलो गाइस, संडे स्पेशल राइड में आप सबका स्वागत है। तो हम लोग निकल पड़े हैं संडे स्पेशल राइड के लिए। तो दुकानदारी अभी हम दोनों निकल चुके हैं। तो सामने दिखे रास्ता অ্যাকচুয়ালি এখন তো বর্ষাকাল চলছে, তাই খুব একটা বাইরে বেরোনোর স্কোপ খুব একটা নেই। তাই অনেক দিন ধরেই কোনো তেমন ভালো কন্টেন্ট বানাতে পারছি না, যেহেতু এখনও বৃষ্টি পড়ছে আর কি। বলতে পারেন এটা একটা মনসুন রাইডের মতনই হয়ে গেল আর কি। তা সন্ধ্যাবেলা আমি আর সমু, আমার কো রাইডার সমু, দুজন বললাম যে চলো বেরিয়ে পড়ি। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে ঢুকে যাবো। দেখুন বৃষ্টির দু একটা আশা করি বুঝতে পারছেন। তা চলুন, তারই মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। যদিও আপনারা আমাদের चैनल संगे जुड़े थाकुन, क्योंकि सामने हमारा बहुत बड़ा राइड आने वाला है। वो अभी सस्पेंस नहीं रहने दीजिए, क्योंकि अभी बताना नहीं चाहता हूँ। जब वो कंफर्म हो जाएगा तब एक इसके ऊपर एक बड़ा सा वीडियो बनेगा, क्या क्या प्रिपरेशन होना चाहिए उसको लेकर के भी एक वीडियो मैं बनाऊँगा। तो फिर हमारा इस चैनल को देखते रहिए सामने। অ্যাকচুয়ালি মনসুন রাইডের প্রবলেম কী হয় যে গাড়ির চাকা স্কিড করে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্পট হোলসগুলো সহজে খুব একটা বোঝা যায় না, কারণ রাস্তাগুলোতে যে স্পট হোলগুলো হয়ে থাকে সেগুলোতে জল জমে এমনভাবে হয়ে থাকে যে দেখে বোঝার উপায় নেই যে এটা কেমন স্পটটার হোলটার কেমন ডেন্সিটি কতটা সেটা বোঝা যায় না, কাজেই অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই আমরা এই সিজনটাতে কোনো বড় রাইড করার পরিকল্পনা করিনি। জাস্ট বর্ষাটা পেরিয়ে গেলে তারপর আমরা বড় একটা রাইড করার পরিকল্পনাটা আমরা করবো। আমাদের সাথে দেখতে থাকুন। এই সফরেও আমার কো পার্টনার থাকবে আমার ছেলে সমু। প্র্যাকটিক্যালি আমরা দুজন যখন একসাথে বেরোই ড্রাইভিং পুরো সময়ই করে, যদি আমিও পারি ড্রাইভিং করতে, কিন্তু সময় আমাকে দেয় না ড্রাইভিং করতে, কারণ ওই ড্রাইভিং করে একা। তা চলো আমি পেছনে বসেই যাই আর কি, কারণ টোটাল জিনিস ড্রাইভিং তো আর একা করতে সম্ভব না, কারণ আমি পেছন দিক থেকে ইনস্ট্রাকশান দিতে থাকি যে কেমন করে কীভাবে ড্রাইভিংটা করাটা দরকার, বা কোন জায়গায় বাম্পারগুলো আছে সেগুলো সব, ব্রেকারগুলো আছে সেগুলো সব আমি সমুদ্র বলতে থাকি, এবং সেই অনুযায়ী নিজেকে কন্ট্রোল করে চালাতে থাকি। এটা দুজনের একটা কম্বিনেশান সত্যি খুব ভালো কাজ হয়, দুজনের কম্বিনেশান খুব ভালো কাজ হয়। এই এখন চলেছে আমরা, তবে আমাদের দুজনের রাইডিং এক্সপিরিয়েন্স যা বলে, বর্ষাকালে সাধারণত পাহাড় অ্যাভয়েড করাটাই, বর্ষাকালে সাধারণত আমরা যেটা সাজেস্ট করি সাধারণত পাহাড়ি এলাকা অ্যাভয়েড করাটাই উচিত। কারণ হয়তো পাহাড়ি এলাকায় কখন কোথায় ধস নামবে বুঝতে পারবেন না, কারণ হয়তো পৌঁছে যাবেন কিন্তু ফেরার রাস্তা পাবেন না। এই রিসেন্ট তো হয়েছে কেদারনাথ, তারপর তিস্তা নদী প্রচুর ধস নেমেছে, সব জায়গাতেই রিসেন্টলি এরকম একটা প্রবলেম দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ বলতে পারেন, এবং যে কোনো পাহাড়ি এলাকা, বর্ষাকালে পাহাড়ি এলাকায় রাইড না করাই ভালো। কারণ পৌঁছে হতে যাবেন কিন্তু ফেরার রাস্তা ফেরার সময় হয়তো প্রবলেম হতেও পারে, বা যাওয়ার সময় প্রবলেম হতে, যাওয়ার সময় যদি প্রবলেম হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, না ফিরে চলে আসবে। কিন্তু পৌঁছে গিয়ে যদি ফিরতে না পারেন তখন সত্যিকারের বিরাট সমস্যা হবে। সেই জন্য আমরা সবসময় সাজেস্ট করি বর্ষাকালে পাহাড়টা অ্যাভয়েড করবেন, বাদ বাকি যে কোনো জায়গায় যেতে পারেন। তবে আমাদের যদি বেটার সাজেশন বলেন যে বর্ষাকালে মনসুনে কোনো রাইড না করাটাই ভালো। তার কারণ হচ্ছে যে রাস্তায় যে স্পট হোলসগুলো হয়ে থাকে সেই স্পট হোলসগুলো সত্যি বোঝা খুব মুশকিল। মেন কথা হচ্ছে চাকা স্কিড করে, এবং চাকা এত স্কিড করে যে কল্পনা বাইরে। হঠাৎ আপনার সামনের গাড়িটা হয়তো ব্রেক মারলো, আপনি ব্রেক মারতে পারলেন, রাস্তা ভিজে থাকার জন্য সেটা যদি ঠিকমতো যদি ব্রেকটা ধরে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেই কারণে এই সমস্ত জিনিসগুলো তো অবশ্যই মাথায় রেখে চলা দরকার, এবং সবসময় রাইডিং গিয়ার পরেই বাইক চালানোটা উচিত, সেটা আমরা সবসময় সাজেস্ট করি। আমরা এখন একটা এগিয়ে চলেছি একটা
আনএক্সপ্লোর জায়গা বলতে পারেন, যেটা আমরা আগেও অনেকবার এসেছি এই জায়গাটাতে, আরেকবার আসলাম, কারণ এই জায়গাটা বারবার আমাদের টানে আর কি জায়গাটা। আমরা সেই বিখ্যাত হন্টেড প্লেসের মধ্যে ঢুকে গেলাম। এটা এই এলাকার বিখ্যাত হন্টেড প্লেস বলে পরিচিত। লাইটটা বন্ধ করছি দেখুন খালি, অন্ধকারটা। এখানে নাকি ভূতের বাস। এরকম লাইটটা বন্ধ করছি খালি, দেখুন অন্ধকারটা। এখানে নাকি ভূতের বাস। চলুন এখানে আমরা কিছুক্ষণ থাকবো। এই জায়গাটা কেমন হন্টেড দেখুন, এই জায়গাটা কেমন হন্টেড দেখুন। লাইটটা বন্ধ করছি দেখুন খালি। জায়গাটা কেমন হন্টেড দেখুন। এখানে নাকি ভূতের বাস। এই দেখুন আমার কোরাইডার সমুখেই দেখা যাচ্ছে না। এখানে পুরো হন্টেড এলাকা। দেখুন আমরা এখানে নাকি ভূতের বাস্তায় আমরা এখানে এসেছি। আমরা এখন এই हॉन्टेड प्लेस अभी हम लोग लीव कर रहे हैं, छोड़ दे रहे हैं। छोड़ के हम दोनों अभी बाहर जा रहे हैं। ये देखिए अभी आलो मिलने के बाद ये जगह कैसा मालूम हो रहा है। देखिए और वो साइड में कब्रिस्तान, इस साइड में कब्रिस्तान है। देखिए एक्चुअली আমরা এখানে হন্টেড প্লেসটাকে আমরা ছেড়ে দিচ্ছি। অনেকক্ষণই দাঁড়ালাম, কোনো কিছুরই দর্শন মিলল না। জানি এসবের কোনো বাস্তব অস্তিত্ব বলে কিছু সব জায়গায় একটা খালি সাপ খোপ জন্তু জানোয়ারের ভয়, আর কিছু না। কাজে এসবের কোনো অস্তিত্ব কিছু নেই। অ্যাম্বিয়েন্সটা দেখুন খালি, চারিপাশে গাছ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দিনের বেলা এসব জায়গায় হেভি লাগে, রাত্রিবেলা কেউ আসতে চায় না এসব জায়গায়, নাকি এখানে নাকি ভূতের বাস। সেটা পরখ করার জন্যই আমরা এসেছিলাম। তাই নিয়েও কিছুই দেখতে পেলাম না। অনেকক্ষণই দাঁড়ালাম, ওয়েট করলাম। তা বেরিয়ে যাচ্ছি আমরা এখন। তা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের আরেকটা বড় রাইড আমাদের সামনে আসছে, খুব শীঘ্রই আমরা সেটা স্টার্ট করব। আমাদের এই যাবৎকালের সবথেকে বড় রাইড হবে ওটাই। কারণ আপনারা যদি আমাদের চ্যানেলটা যদি দেখেন, খেয়াল করেন, এখনো পর্যন্ত আমাদের সবথেকে বড় রাইড আছে কেদারনাথ। আমাদের জীবনের সব থেকে বড় রাইড হচ্ছে কেদারনাথ রাইড। এখনো পর্যন্ত কেদারনাথ রাইডটাই আমাদের জীবনের সবথেকে বড় রাইড আছে। এটাও বড় রাইড হবে, কিন্তু এটা কেদারনাথের পরে। কেদারনাথ রাইডটা এখনো পর্যন্ত আমরা যতগুলো রাইড করেছি, আমাদের কেদারনাথ রাইডটা আমাদের সবথেকে বড় রাইড আছে। এই রাইডটা আমাদের তার থেকেও বড় রাইড হতে চলেছে। যাক, এইটুকুই বলে রাখছি, এর বেশি কিছু এখনই বলছি না। বাদ বাকিটুকু আমাদের চ্যানেলে আপনারা দেখতে থাকুন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করুন, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই प्रेस করে রাখুন। কারণ आने वाला हर एक इन्फॉर्मेशन, हर एक वीडियो का नोटिफिकेशन आपके पास पहुँचता रहेगा। এই জন্য বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবেন। সমস্ত आने वाला ভিডিওর ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো চলে এসেছি আমরা আমাদের আবার মেন জায়গাতে, যেখান থেকে আমাদের জার্নিটা আমরা শুরু করেছিলাম। আবার সেই জায়গাতেই চলে আসলাম, কারণ সানডে মানে এটা একটা স্পেশাল ডে মানে একটা স্পেশাল রাইড বানানোর, রাইডের একটা ব্লগ বানানোর, একটা ভিডিও বানানোর একটা দিন। তাই আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম একটা ব্লগ বানানোর জন্য, সানডে স্পেশাল ব্লগ বানানোর জন্য। ব্লগটা মোটামুটি অনেকটাই চেষ্টা করলাম ফুল ফেডেড বানানোর জন্য, ফুল ইনফরমেশান দিয়ে বানানোর জন্য। জানি না আপনাদের কথা ভালো লাগে, যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের ফ্রেন্ডসদের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয়স্বজনের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। আগে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কী করতে হবে জানেনি, একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। ভিডিও